বাঙালির ক্যালেন্ডারে দিনটি 27 জুন 2025 শুক্রবার এবং সেই দিনেই উদযাপিত হতে চলেছে রথযাত্রার মহোৎসব। এবং রথযাত্রার ঠিক আগের দিন অর্থাৎ 26শে জুন হঠাৎ করেই জগন্নাথ প্রভুর ডাক এবং তৎক্ষণাৎ পরিকল্পনা করে বেরিয়ে পড়া হয় দীঘার উদ্দেশ্যে। রথযাত্রা মানেই কিন্তু আমাদের সবার আগে নামটি আসে পুরী, তবে এই বছর 2025-এ সর্বপ্রথম আমাদের বাংলায় দীঘার মাটিতে রথযাত্রা উদযাপিত হতে চলেছে এবং গন্তব্যস্থল আমাদের হয়ে ওঠে এই দীঘা। তো কিভাবে পৌঁছলাম দীঘা, এর এক রোমহর্ষক ঘটনা সমস্তটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা ঠিক করছো রেলপথে যেতে চলেছো দীঘা, তাদের জন্য একটি সতর্ক বার্তা রয়েছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম। এখন যদি সময় বাজে রাত 11টা। এই মুহূর্তে আমি যাচ্ছি দীঘা। মানে শুনে অবাক হচ্ছে যে রাত 11টার সময় দীঘা যাবার জন্য ট্রেন নতুন করে চালু হলো কিনা। না, নতুন কোনো ট্রেন নয়। এই দুপুরবেলা 22897 কান্দারি এক্সপ্রেস, সেটি দীঘা এবং হাওড়ার মধ্যে চলা কান্দারি এক্সপ্রেস এবং তাম্রলিপ্ত এক্সপ্রেস দুটো একই ট্রেন, জাস্ট ব্রেক শেয়ার করে। তো তাম্রলিপ্ত সকালের সেটি এখনো প্রবেশ করতে পারেনি এই হাওড়া স্টেশনে, সেই জন্য আগেরটি ঢোকেনি, পরেরটি লেট। অ্যান্ড সেই করতে এই মুহূর্তে প্রায় রাত 11টা বাজে। দেখা যাক ট্রেন কখন ঢোকে আর সেই হিসেবে আমরা গিয়ে পৌঁছই কখন দীঘাতে। সমস্তটা পুরো মানে একটা দেখার মতো একটা আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর সেটাই পুরোপুরি শেয়ার করবো আনকাটলি, মানে কোনো কাটছাট হবে না, যা আছে সব দেখাবো। চলো। much later মুহূর্তে হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। যে ট্রেনটি প্রবেশ করার কথা মোটামুটি সকালবেলা দুপুরে 2টোর দিকে, সেই ট্রেনটি সময় ঝুলিয়ে এখন মানে অলমোস্ট এই সময় যদি সময়টা একবার তোমাদেরকে দেখাই, দেখে নাও 11:30 বাজে। হাওড়া দীঘা দেখো আপ ডাউনে। এখন ট্রেনটি ঢুকলো হচ্ছে তাম্রলিপ্ত হয়ে, কিছুক্ষণ পরে আবার কান্ধারি হয়ে বেরোবে, যেই ট্রেনে আমরা জার্নি করব। আর দেখতে পাচ্ছ এই সময় ট্রেনটি ঢুকছে, মানে কিরকম অবস্থা। তো চলো জার্নি একদম শেষ অবধি জুড়ে থাকো, একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যারা ঠিক করেছো তাম্রলিপ্ত কিংবা কান্ধারি এক্সপ্রেসে করে যাবে দীঘার উদ্দেশ্যে, দীঘার জগন্নাথ মন্দির দর্শনে, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেষ অবধি জাস্ট দেখতে থাকো। আর এই মুহূর্তে আমরা যে ট্রেন মুহূর্তে এসে পৌঁছলো হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে 22897 হাওড়া দীঘা কান্দারি এক্সপ্রেসে, যে ট্রেনে আমরা জার্নি করব। আর এই মুহূর্তে সময় তোমাদেরকে দেখালাম, ট্রেন যখন প্রবেশ করলো অলমোস্ট 11:30 ক্রস হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তো ট্রেন ঠিক কতটা ডিলেতে চলছে। এরপর তোমরা ঠিক করে নিতে পারো। আর এটা মেন দেখার যে এই ট্রেনটি দীঘায় গিয়ে আমাদের পৌঁছে দেয় কটার সময়। তো শেষ অবধি দেখতে থাকো। আর জেনারেলে জার্নি করছি, কারণ খুব একটা মানে সাডেন প্ল্যান করে, জাস্ট গতকাল প্ল্যান করে আজকে বেরিয়ে যাওয়া হয়েছে। হাওড়া এবং দীঘার মধ্যে চলাচলকারী দুটি ট্রেন তাম্রলিপ্ত এবং কান্ধারি। সকালবেলা যেটি চলে সেটি হলো তাম্রলিপ্ত 12857 হাওড়া দীঘা আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস, এবং ডাউনে হয়ে যায় সেটি 12858। এবং সেই ট্রেনটি একই ট্রেন রেক শেয়ার করে 22897 হাওড়া দীঘা আপ কান্ধারি এক্সপ্রেস যেটি হয়, সেটির মধ্যে আমরা আজকে জার্নি করতে চলেছি। আর এই মুহূর্তে সময় রয়েছে প্রায় 12:15 বাজে, যেখানে এই ট্রেনটি ছাড়ার সময় ছিল দুপুর 3:05। আর জার্নি করছি জেনারেলে। চলো প্রবেশ করে যাই। আর শ্রেণীকরণের দিকটাও আমরা বলে দেবো ট্রেনটি ছাড়লে, এবং ভাড়া সমস্ত কিছু আলোচনা করব। তো চলো প্রবেশ করে যাচ্ছি কোচে। আর আশা করি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটি রয়েছে একদম। দেখো মানে জেনারেল ক্লাস ফাঁকার মধ্যেই রয়েছে, ফাঁকা রয়েছে টোটালটাই। একবার ঘুরে দেখাই। আর ট্রেনটি দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে রয়েছে মানে টোটালটাই, যেহেতু সেকেন্ড ক্লাসও নয় এটি, মানে কোচ যেভাবে রয়েছে এটি ক্লাসের কোচ, বাট ইটস নট দ্য সেকেন্ড ক্লাস। আর এটি হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট এখন হয়ে গেছে, বেশ সুন্দর কিন্তু গদির মতো রয়েছে ওপরে এবং নিচে দুদিকে। আর সেই সাথে দেখতে পাচ্ছ এখানেও সাইডে রয়েছে। আর চলো জার্নি করব, এনজয় করবো, আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12:02। আর এই মুহূর্তে রয়েছি কান্দারি এক্সপ্রেসে গাইস। আর বুঝতে পারছি না ট্রেনটি কখন ছাড়বে এবং কখন আমরা গিয়ে পৌঁছবো দীঘাতে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12:25 ছুঁই। আর সেই সময় রাতের আহারটা সেরে নি। বাড়ি থেকে নিয়ে আসা রুটি এবং আলুর ভাজা, এটাই বেস্ট, কারণ
রাতের জার্নি, সেইখানে কোনো রিচ খাবার বাইরে থেকে খাবার থেকে এই সিম্পল একটা বাড়ির খাবারটাই ভালো। আর মায়ের হাতের স্বাদ দিয়ে যখন জার্নি শুরু হচ্ছে, তো কেমন লাগছে? দারুণ 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 এক্সপেরিয়েন্স, আর ফাঁকা ট্রেনে আলাদাই একটা নতুন এক্সপেরিয়েন্স কিন্তু আজকে আমরা করছি, দারুণ আর লাগছে। এদিকে আরেকজন দাদা রয়েছে আমাদের সাথে, একদম ঝাঁকানা। এনজয় হবে তো একদম। চলো দেখা যাক আমাদের দীঘা কখন পৌঁছে দেয়। অবশ্যই আজকে দিনটা খুবই সুন্দর হতে চলেছে। ফার্স্ট টাইম এরকম, আর তোমাদেরও ফার্স্ট টাইম রাতের ট্রেনে নিয়ে যাচ্ছি দীঘা। আলাদাই আলাদাই লাগবে আজকে, সত্যি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন, আলাদাই। মুহূর্তে ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া রেলওয়ে স্টেশন। তার সময় ঘড়ি বলছে 12:35 আশেপাশে। পাশেই দাঁড়িয়ে রয়েছে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, এবং আমরা পৌঁছে যাব দীঘা। শ্রেণীকরণটা একবার বলে দিই, এই ট্রেনটিতে জেনারেল, সেকেন্ড সিটিং এবং চেয়ার কার কোচ রয়েছে, এবং চেয়ার কার রয়েছে দুটি, একটি রয়েছে প্যান্ট্রি কার, তারপরে রয়েছে 10টি সেকেন্ড সিটিং অর্থাৎ 2S, এবং 4টি জেনারেল। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে, এবং ট্রেনটির সর্বপ্রথম হল্ট রয়েছে সাঁতরাগাছি, তারপরে রয়েছে উলুবেড়িয়া, দেন মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর বেঙ্গল এবং দীঘা। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে ট্রেনটির টাইম দেখাচ্ছে, যেই ট্রেনটি 6:25 দীঘা পৌঁছয়, দেখাচ্ছে কিনা 3:50। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছই। ঐতিহাসিক একটি জার্নি হবে। পিছনে রয়েছে আমাদের সাথে অর্পণ মিস্ত্রি। কি দাদা কেমন বলছে? দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ। ফাঁকা ট্রেনে দীঘা যেতে পারবো তো আবার রথের সময়, একদম। এটা কোনো সময় ভাবিনি। আর সবচেয়ে বড় কথা, জেনারেল ডিপ বাই স্লিপারের এক্সপিরিয়েন্স কেমন লাগছে? দারুণ, সত্যি আলাদা। ঘুমিয়ে ঘুমিয়ে আজকে দীঘা যাবো ভাবছি। একদম একদম। আমাদের ট্রেন হাওড়া ছেড়ে রামরাজাতলা পার করার কিছুটা পরেই দাঁড়িয়ে পড়েছে। পিছনের দিকে সেকেন্ড সিটিং কোচগুলি পেয়ে গেছে স্টেশনটি রামরাজাতলা। আর এই মুহূর্তে মানে সাউথ ইস্টার্নের যে খেলা, লেট করার খেলা, সেটা কিন্তু শুরু করে দিয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে ট্রেনের যে ওয়াশরুম সাইডটি সেটি। আর এখানে কল রয়েছে, বেসিনে জল পড়ছে, সোপ নেই, এই মোটামুটি পরিষ্কার গ্লাস রয়েছে। এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমেও সেম অ্যাজ জল আছে, অ্যান্ড নোংরাই রয়েছে, এই জায়গাটা পরিষ্কার বলবো না। অ্যান্ড এ পাশটাও সেম অ্যাজ। আর পাশের সেটাই বেশ সুন্দর, কিন্তু কুশন টুশন দেওয়া রয়েছে, আমরা চাইলে ওপরেও শুতে পারি। এদিকে দেখতে পাচ্ছি দুজন প্যাসেঞ্জার শুয়ে রয়েছেন নিচেও, বেশ সুন্দর কিন্তু কুশন টাইপের করা, দেখতে পাচ্ছ একদম বেশ সুন্দর। কিন্তু ওপরে বেশ নরম গদির মধ্যে শোয়াও যাবে, রাতে ঘুমানোও যাবে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। ট্রেন আমাদের প্রবেশ করছে কান্দারি এক্সপ্রেসের প্রথম হল্ট সাঁতরাগাছি জংশন, যার কোড হচ্ছে SRC, সাঁতরাগাছি জংশন। অ্যান্ড সাঁতরাগাছি জংশনের এটা মনে হয় মোস্ট প্রবাবলি 3 নম্বর প্ল্যাটফর্ম। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আসলো আমাদের 22897 আপ হাওড়া দীঘা কান্দারি এক্সপ্রেস। সাঁতরাগাছির কোড হচ্ছে SRC, এবং হল্ট রয়েছে কেবলমাত্র 2 মিনিটের। তার মধ্যেই এই মুহূর্তে সাঁতরাগাছি আসার সময় যা ছিল, তা থেকে প্রায় 9 ঘন্টা দেরি করে এসে পৌঁছলো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। সিগন্যাল হয়ে গেছে আমাদের ট্রেনের এই মুহূর্তে, আর আমরা ছেড়ে দিলাম। আমাদের পরবর্তী হল্ট রয়েছে উলুবেড়িয়া। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। তো চলো এবার একটু ছোট্ট করে ঘুম দিয়ে নেওয়া যাক। এই হচ্ছে আমার সামরিক বালিশ, একটু ছোট্ট করে ঘুমানোর চেষ্টা করা যাক। চলো, গুড নাইট। Few moments later. এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করে গেল উলুবেড়িয়া। হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি 31 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছলো উলুবেড়িয়াতে। উলুবেড়িয়াতে পৌঁছানোর টাইম ছিল 3:45। সেখানে আমাদের ট্রেন এসে পৌঁছলো রাত এখন বাজে 1:17। আর তো বুঝতে পারছো, প্রায় 9 ঘন্টা 30 মিনিটের ওপর ডিলে করে আমাদের ট্রেন চলছে। আর এই হচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। রাতের উলুবেড়িয়ার একটি লুক তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি একদম ফাঁকা স্টেশন, একদম মানে একটি মাত্র লোক নেই, পুরো স্টেশন ফাঁকা উলুবেড়িয়াতে। আর উলুবেড়িয়ার কোড হচ্ছে ULB। আর উলুবেড়িয়া সিগন্যাল হয়ে গেছে আমাদের। রাতের উলুবেড়িয়া ছেড়ে দিল আমাদের কান্ধারি এক্সপ্রেস। পরবর্তী স্টপেজ রয়েছে আমাদের মেচেদা, এবং মেচেদা পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, কিন্তু রাতের অভিজ্ঞতা, মানে রাতের ট্রেনে দীঘা পৌঁছানোর অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরেই আমাদের ট্রেন 22897 আপ হাওড়া দীঘা কান্দারি এক্সপ্রেস ধরে নিয়েছে তার ম্যাক্সিমাম স্পিড কিন্তু রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার। সেখানে কিন্তু আমাদের ট্রেন প্রায় 107-8 কিলোমিটার কিন্তু ছুঁয়ে ফেলছে। তো বুঝতেই পারছো দুর্বার গতিতে কিন্তু এগিয়ে চলছে আমাদের কান্দারি এক্সপ্রেস।
তার গন্তব্যের উদ্দেশ্যে, গন্তব্য দীঘা। অন্ধকারে আমরা পার করছি কোলাঘাট এবং পাশ থেকে চলছে কোলাঘাট ব্রিজটি, আর ওই পাশে দেখা যাচ্ছে দেখুন রাতের অন্ধকার, সেই জন্য সেইভাবে দেখাতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কোলাঘাট ব্রিজ, আর শুরু হয়ে গেছে কোলাঘাট ব্রিজ। রাতের অন্ধকারে কোলাঘাট ব্রিজের যে দৃশ্য সেটা তোমাদের সামনে তুলে ধরছি। রাতের অন্ধকারে কোলাঘাট ব্রিজ, বেশ 100-র ওপর গতিবেগ নিয়ে কিন্তু ছুটে চলছে আমাদের এই ট্রেন কোলাঘাটের ওপর দিয়ে। আর ওই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে কোলাঘাট রোড, যেটা ধরে আমরা বাই রোডে যদি দীঘা যাওয়ার জন্য পরিকল্পনা করে থাকি। আর এই হচ্ছে কোলাঘাট রেলওয়ে স্টেশন, স্কিপ করছে থ্রু, বেশ ভালোই কিন্তু গতিতে ছুটছে আমাদের ট্রেনটি। এই মুহূর্তে আমরা চলে আসলাম মেচেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর মেচেদার কোড হচ্ছে MCA, এবং এই হলো মেচেদা রেলওয়ে স্টেশন। মেচেদার কোড হচ্ছে MCA, এবং মেচেদাতে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের, এবং সময় ছিল বিকেল 4:08, বাট ট্রেন 9 ঘন্টা 28 মিনিট ডিলে করে ট্রেন এসে ঢুকলো। এখন প্রায় বাজে সময় 1:36, আর এই সময় আমাদের ট্রেন এসে পৌঁছলো মেচেদাতে। মেচেদার কোড যেমনটা বলে দিলাম MCA, অ্যান্ড হাওড়া থেকে আমাদের ট্রেন 58 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে এসে পৌঁছলো মেচেদায়। মেচেদার করেছে MCA, আর মেচেদাতে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই মুহূর্তে জেনারেলের অবস্থা মানে একদম তো তোমাদেরকে দেখাচ্ছে, একদম ফাঁকা অবস্থা। মুহূর্তে ট্রেন আমাদের ছেড়ে দিল মেচেদা রেলওয়ে স্টেশন, এবং পরবর্তী হল্ট রয়েছে তমলুক। আবার সরাসরি তমলুকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম তমলুক রেলওয়ে স্টেশনে, আর বেশ ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমাদের স্বাগত জানালো তমলুক রেলওয়ে স্টেশন। এবং হাওড়া থেকে পথ চলা শুরু করে 91 কিলোমিটারের জার্নি করে আমরা এসে পৌঁছলাম তমলুকে, এবং তমলুকে আমাদের ট্রেনের হল্ট রয়েছে আবারও 2 মিনিট। এবং আশা করি বেশ বুঝতে পারছো ভালো জোরেই কিন্তু বৃষ্টিটি নামলো। তমলুকের কোড হলো TMZ। রাত বাজে এখন 2:22, রাত 2:22-এ আমাদের কান্ধারি এক্সপ্রেস এনে পৌঁছে দিল তমলুক রেলওয়ে স্টেশনে। 2:25, আর আমাদের ট্রেন ছেড়ে দিল তমলুক রেলওয়ে স্টেশন। এবার আমাদের ট্রেন নন স্টপ 61 কিলোমিটার জার্নি করে আমাদের পৌঁছে দেবে কাঁথিতে। আমাদের পরবর্তী স্টপ রয়েছে যেখানে, দেখা যাক কাঁথি আমরা কখন পৌঁছই। আর বেশ বর্ষা কিন্তু, আষাঢ়ে যে বর্ষা সেটি কিন্তু নেমে গেছে এই দীঘা যাবার পথে আমাদের সাথে সাথ দিতে। আর এই মুহূর্তে আমরা হাওড়া থেকে জার্নি শুরু করে 152 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছলাম কাঁথি রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে আমাদের ট্রেন কাঁথি স্টেশন ছাড়ছে, আর মানে কাঁথিতে জাস্ট কয়েক সেকেন্ডের হল্ট দিল, বেশিক্ষণ হল্ট দিলই না। আর কাঁথির কোড হচ্ছে KATI। হাওড়া থেকে জার্নি শুরু করে 152 কিলোমিটার জার্নি আমরা কভার করে এসে পৌঁছলাম কাঁথি। পরবর্তী স্টেশন রয়েছে রামনগর বেঙ্গল, তারপরেই কিন্তু আমরা প্রবেশ করে যাব আমাদের ডেস্টিনেশন দীঘার। প্রায় 102 কিলোমিটার গতিবেগ নিয়ে আমাদের কান্ধারি এক্সপ্রেস ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্য রামনগর বেঙ্গলের উদ্দেশ্যে। এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের দীঘার যাত্রাপথে অন্তিম স্টেশন রামনগর বেঙ্গলে। রামনগর বেঙ্গলের কোড হচ্ছে RMRB, আর মাত্র 10 কিলোমিটার জার্নি, তারপরে আমরা পৌঁছে যাব হচ্ছে দীঘা। হাওড়া থেকে চলা শুরু করে আমাদের ট্রেনটি 185 কিলোমিটার জার্নি কভার করে এই মুহূর্তে পাড়ি দিচ্ছে দীঘার পথে। আর দীঘা পৌঁছানোর সময় ছিল 5:45, তার বদলে আমরা পৌঁছচ্ছি প্রায় ভোর 4টে। বলতে গেলে এক কথায় 10 ঘন্টা দেরিতে চলছে কান্ধারি এক্সপ্রেস। বুঝতে পারছো তো? এইবার তোমরাই ঠিক করো, তোমরা তাম্রলিপ্ত বা কান্ধারিতে আসবে নাকি বাসে করে আসবে দীঘার উদ্দেশ্যে। সে পৌঁছলাম দীঘা, আর এই মুহূর্তে রেড সিগন্যাল পেয়ে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে পড়লো। তবে ওই যে দূরে দেখা যায় দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির। অবশেষে আমাদের ট্রেন প্রায় 10 ঘন্টা দেরি করে এসে পৌঁছলো আমাদের গন্তব্যস্থল দীঘাতে, যেখানে প্রবেশ করার কথা 6:25, সেখানে এখন বাজে প্রায় ভোর 4:05। এই সময় আমরা প্রবেশ করছি দীঘায়, বুঝতেই পারছো। আর দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করালো আমাদের ট্রেন। আর এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। যেমন প্রায় 10 ঘন্টা মানে দেরি করে এসলাম, আর এখান থেকেও যারা এই 7:05 ট্রেনটি ধরতো তাদের অবস্থাটা একবার ভাবো।
কোথায় সন্ধ্যে 7:05 ট্রেন, কোথায় ধরছে সেটা ভোর 4:05, 4:05-10 মতো বাজছে এই সময়। তাহলে ভাবো, মানে প্রায় 10 ঘন্টা তারা হোটেল ছাড়া এরকম রেলওয়ে স্টেশনে সময় কাটাচ্ছে। কারো কাছে তো, অনেকের কাছে বয়স্ক মানে সাথীরাও রয়েছেন, আবার অনেকের সাথে রয়েছে একদম বাচ্চা শিশুরাও। তো বুঝতে পারছো, এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের মানে সাউথ ইস্টার্ন রেলওয়েজের অবস্থা। তো তোমাদেরকে যেটা দেখানোর, দেখো আমরা তো না হয় আসলাম ট্রেনে করে, বাট যারা এই 10 ঘন্টা ধরে রেলওয়ে স্টেশনে কাটালো তাদের অবস্থাটা। কারণ এদের তো সময় রয়েছে 7:05 ট্রেন, কিন্তু সেই ট্রেন এসে পৌঁছলো এখন 4টে বেজে, দেখো একবার তোমাদেরকে দেখাই ঘড়িতে, 4:09। 4:09 আপ কান্দারি এক্সপ্রেস এসে তার জার্নি শেষ করলো দীঘা রেলওয়ে স্টেশনে। আর তো কিছু বলারই নেই, মানে বলার অপেক্ষাই রাখে না যে কি অবস্থা। আমাদেরকে হাওড়া থেকে দীঘা নিয়ে আসলো এই ইন্ডিয়ান রেলওয়েজের ওয়েব 7, তাও আবার সাউথ ইস্টার্ন রেলওয়ে টাটানগর কারশেডের এই ট্রেনটি কিন্তু আমাদেরকে নিয়ে আসলো হাওড়া থেকে দীঘা পর্যন্ত, এবং এখন এই ট্রেনটি পুনরায় এই দীঘা থেকে হাওড়া নিয়ে যাবে ডাউন কান্ধারি এক্সপ্রেসকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো। কারণ মানে যদি কেউ বলে থাকে যে আমি ট্রেনে করে দীঘা যাব, তার উদ্দেশ্যে এই ভিডিওটা তোমাকে শেয়ার করতেই হবে, যাতে সেও শিক্ষা পেয়ে যায়। শিক্ষা নয়, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।